আসসালামু আলাইকুম। দেখুন চালতা কাটতেছি, আচার বানাবো। চালতার আচার, গাছের চালতা কেটে এনেছি, এগুলো এখন কেটে প্রসেসিং করছি, তারপরে চালতার আচার বানাবো। গাইস দেখুন, সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি চালতাগুলোকে কেটে এভাবে প্রসেসিং করে নিয়ে এখন পানিতে সিদ্ধ করে 10 মিনিট পানি ফেলে দিয়ে ছড়িয়ে নিয়েছি। দেখুন গাইস, চালতা সিদ্ধ করে কেটে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে আমি আচার বানাচ্ছি, চালতার আচার। গুড় দিয়ে আমি চালতার আচার বানাবো। যে গুড় আর চালতা একসাথে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। আমি সুমনাস কিচেন, আপনাদেরকে স্বাগতম। আমার ফেসবুক পেজ আইডির নাম জান্নাতুল ফেরদৌস সোনিয়া। আপনাদেরকে আমার পেজে স্বাগতম। আপনাদের যদি আমার পেজটা ভালো লাগে তাহলে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল হচ্ছে সুকন্যা @সুকন্যা 0.1। আমার লিঙ্কটা আপনাদের ডেসক্রিপশন বোর্ডে দিয়ে রাখবো। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা আমাকে উৎসাহিত করবেন। আমি আমার কিচেন থেকে আপনাদেরকে বিভিন্ন জিনিস রান্না করে আইটেম দেখানোর চেষ্টা করব। এই গুড়টা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে চালতার সাথে একসাথে মিক্সড করে দেখাবো। গাইস দেখুন, চালতার আচার হচ্ছে গুড় দিয়ে, এই যে গুড় দিয়ে চালতা আচার করতেছি। আমি এখন এটা চুলাতে করেছি এতখানি, এবার এটাকে আমি ওভেনে দিয়ে দিব। গাইস দেখুন, আমি যে চালতার আচার বানাচ্ছি সেটা এতক্ষণ আমি চুলাতে করেছি, এখন আমি বাকিটা ওভেনে করব। শেষ ফিনিশিংটা আমি ওভেনে করবো। এই দেখুন ওভেন চলছে। ওভেনে আমি 10 পাওয়ারে 5 মিনিট দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আবার এটাকে নাড়াচাড়া করে দিই। গাইস দেখুন, টক মিষ্টি ঝাল চালতার আচার হচ্ছে। মরিচ দিয়েছি তাই একটু ঝাল ঝাল লাগবে শুকনো মরিচের কারণে, আর গুড় দিয়ে বানাচ্ছি তাই মিষ্টি লাগবে। আর চালতা তো টক বুঝেনি, এটা হচ্ছে চালতার আচার হবে। আমি ওভেনে ফিনিশিংটা দিচ্ছি, এতে আমার গ্যাসটা একটু সাশ্রয় হবে, গ্যাসটা কম খরচ হবে। আপনারা এইভাবে আমার মতো করে, যাদের সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে হয় তারা সিলিন্ডার গ্যাসটার মধ্যে কিছুটা করে তারপর আবার ওভেনে দিয়ে এভাবে করতে পারেন। আমি নাড়াচাড়া আবার ঠিকঠাক করে দিলাম। এবার আবার আর কিছুক্ষণ জাল করব, তাহলে গুড়টা যখন আমার ঘন ঘন হয়ে আসবে তখন বোঝা যাবে যে আমার আচারটা হয়ে গেছে।
সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার আমি স্টার্ট করে দিব এখন। এখন গাইজ আবার স্টার্ট করে দিলাম। গাইজ দেখুন ফাইনালি আমার হয়ে গেছে চালতার আচার। চালতার আচার অনেকগুলোই হয়েছিল, এই পুরো বল ভর্তি ছিল, কিন্তু আমরা খেতে খেতে আসলে কমিয়ে ফেলেছি। এই হয়ে গেছে আমার টক মিষ্টি গুড়ের তৈরি চালতার আচার। আপনারা এইভাবে চালতার আচার করে খাবেন। এখন চালতার দিন, খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।